আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা একটি রিঅ্যারেঞ্জ সলভ করব। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো রিঅ্যারেঞ্জ মানে অর্থ হচ্ছে যে সাজিয়ে লেখা, অর্থাৎ এখানে আমাদের একটু প্রশ্নটা পড়ে নেই যে ফর দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার, মানে যেই পার্টসগুলো দেওয়া আছে, যে অংশগুলো দেওয়া আছে একটা গল্পের, এগুলোকে কি করতে হবে? কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে, রাখতে হবে, যাতে করে কি এটা একটা কি হোল স্টোরি, মেক দ্য হোল স্টোরি, যাতে একটা কি সম্পূর্ণ কি গল্প তৈরি করা যায়। তারপরে লেখা আছে অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন, মানে এটা নিয়ম অনুযায়ী যে ক্রমান্বয়ে যে সংখ্যাটা এটাই কি লিখতে হবে, এটাই বলছে। মানে ক্রম অনুযায়ী যেগুলো দরকার, যেমন এরপরে কি হবে বা এরপরে বি, আমরা এখান থেকে বি লিখছি, এখানে যেটা হওয়া দরকার সেটা লিখতে হবে। এখানে প্রথমে যেটা আসবে সেইটার আমরা দেখা যাচ্ছে যদি ই আসে তাহলে ইটা শুরুতে লিখবো। তো ভিউয়ার্স আমি শুরু করছি। প্রথমে ভিউয়ার্স আমাদেরকে রিঅ্যারেঞ্জ সলভ করার জন্য যেটা করতে হবে, অবশ্যই অর্থটা ভালো করে বুঝে নিতে হবে, একেবারে শুরু থেকে আমাদেরকে পড়ে অর্থটা করে নিতে হবে। যেমন এখানে লেখা আছে দে ট্রাভেলড ফর 12 days উইদাউট এনি ট্রাভেল, তারা ভ্রমণ করলো পর, মানে 12 দিন ভ্রমণ করলো উইদাউট কোনো ধরনের সমস্যা ছাড়া। দেন তারপর দ্য লিডার অফ দ্য রোভার, মানে রোভার মানে হচ্ছে দস্যুদের নেতা, কেম টু সাদি, সাদির কাছে আসলো অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ, এবং তাকে বললো দেওয়ার জন্য, অল হি হ্যাড টু হিম, মানে যার কাছে যা কিছু ছিল সবকিছু কি দেওয়ার জন্য বললো। দ্য মার্চেন্ট, মার্চেন্ট মানে ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস, তাদের কি ছিল? পণ্য ছিল, কিছু পণ্য ছিল, এবং এ লট অফ মানি অ্যান্ড, এবং কি অনেক টাকা পয়সা ছিল এখানে। হি হ্যাড এ বান্ডল অফ বুকস, তার ছিল এক বান্ডেল বই, অ্যান্ড সাম মানি উইথ হিম, এবং তার কাছে কিছু টাকা ছিল। আচ্ছা, অন দ্য 13th ডে, মানে 13তম দিনে, এ গ্যাং অফ রোভার্স, মানে একদল ডাকাত বা দস্যু, অ্যাটাক দেম, তাদেরকে কি আক্রমণ করলো, অ্যান্ড টুক এ ওয়ে, এবং ছিনিয়ে নিয়ে গেল, অল দ্য গুডস অ্যান্ড মানি, সকল পণ্য এবং কি টাকা পয়সা, এই কি ব্যবসায়ীদের কাছ থেকে। আছে তারপরে দেখি শেখ সাদি, ওই যে সাদি যেখানে উল্লেখ আছে, দ্যাট মিনস এটা শেখ সাদির কথা উল্লেখ আছে। তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে এই যে স্টোরিটা তৈরি হবে এটা অবশ্যই শেখ সাদির উপরে। তো শেখ সাদি হ্যান্ডেড হিম, হ্যান্ডেড মানে হস্তান্তর করলো, দ্য বান্ডেল অফ বুকস, যে বইয়ের বান্ডেলগুলো কি হস্তান্তর করলো, অ্যান্ড অলসো দ্য লিটল মানি, এবং কিছু সামান্য টাকাও, হি হ্যাড, তার কাছে যাচ্ছিল, উইদাউট এনি ফিয়ার, কোনো ধরনের ভয়ভীতি ছাড়া সেগুলো কি করলো, যে টাকা পয়সা এবং বইয়ের বান্ডেলগুলো কি হস্তান্তর করলো। আছে ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, একদা শেখ সাদি কি করলো, বাগদাদে যাচ্ছিল, ওই ইরাকের বাগদাদের কথা বলা হচ্ছে এখানে, উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, মানে একদল ধনী ব্যবসায়ীদের। তো ভিউয়ার্স এইখানে কিন্তু একটা ক্লু আমরা পেয়ে গেছি, যে ওয়ান্স যদি কোনো স্টোরির ভিতর থাকে, দ্যাট মিনস বুঝতে হবে ওইটাই স্টার্টিং, ওইটা হচ্ছে স্টার্টিং সেন্টেন্স, মানে ওইটাই হচ্ছে শুরুর সেন্টেন্সটা, বাক্যটা, মানে একদা শেখ সাদি যাচ্ছিল, এটাই হচ্ছে গল্পের শুরু, এটা দ্বারা শুরু হয়েছে। তারপর আমরা দেখি সাদি দেন, তারপর সাদি সেইড দ্যাট, আচ্ছা সেইড কি, এখানে একটা কোটেশন আছে দেখা যায় আমাদের, আই হোপ দ্যাট, সাদি বললো যে আমি আশা করছি যে ইউ উইল মেক দ্য গুড ইউজ, তুমি অবশ্যই কি ভালো সদ্ব্যবহার করবে, অফ দিস বুকস, যে বইগুলো দেওয়া আছে। ভিউয়ার্স এখানে আমরা দেখছি এক জায়গায় বই দেওয়ার কথা বলা হয়েছে, এই যে আমরা এখানে দেখি শেখ সাদি যে হ্যান্ডেড হিম বুকস এখানে। ওকে, তো ভিউয়ার্স প্রথমটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এখানে আমরা একেবারে সহজভাবে নির্ণয় করি, এটা হবে এ। ওয়ান্স মানে একদা শেখ সাদি কি যাচ্ছিল কোথায়, একদল ধনী ব্যবসায়ী নিয়ে বাগদাদে যাচ্ছিল, এইটা হচ্ছে আমাদের প্রথম। তারপরে আমরা একটু দেখব তারা কি একটা ভ্রমণে যাচ্ছিল, তো এটাই বলছে। তাহলে তারা এখানে আমরা দেখি যে দে ট্রাভেল ফর 12 days উইথ, তারপরে দেখি এখানে যে আমাদের এইটাই সেন্টেন্সটাও কিন্তু 2 নম্বরে আসতে পারে। তারপরে আরেকটা সেন্টেন্স আছে, দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস, মার্চেন্টরা আসলে কি নিয়ে গেল, কিভাবে গেল, দ্য গুডস অ্যান্ড লট অফ মানি, তাহলে এইটা আমাদের আসবে 2য় নম্বরে, যে মার্চেন্টরা কি সাথে কি নিয়ে গেল, কিছু টাকা পয়সা এবং কিছু পণ্য নিয়ে গেল, মানে দ্যাট মিনস এখানে খাবার দাবার অন্যান্য সামগ্রীও থাকতে পারে, ঠিক আছে। তো এইটা আসবে আমাদের, তারপরে তারা কিভাবে গেল সেটার বর্ণনা, তাহলে এইখানে এটা হবে বি। তারপরে আমরা ভিউয়ার্স দেখি যে এইখানে যদি আমরা একটু ভালো করে দেখি যে তাদের জার্নিটার কথা বলা হচ্ছে এখানে, তারা 12 দিন ভ্রমণ করলো কোনো ধরনের সমস্যা ছাড়া, কি তারা 12 দিন ভ্রমণ করলো, এইটা আসবে আমাদের পরবর্তীতে। তো ভিউয়ার্স এগুলো আমরা প্রয়োজনে অর্ডার চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই, আমরা আগে প্রাথমিকভাবে একটু তৈরি করে নেই। আচ্ছা, তারপরে আমরা দেখি যে তো 12 দিন পর্যন্ত তারা কোনো সমস্যা নেই। এইখানে ভিউয়ার্স আরেকটা সেন্টেন্সে আমাদের এইখানে একটা ক্লু আছে, যে 13তম দিনে কি, 13তম দিনে একদল দস্যু তাদেরকে অ্যাটাক করলো, অ্যান্ড টুক এ ওয়ে, মানে সবকিছু ছিনিয়ে নিয়ে গেল, পণ্য এবং কি সকল টাকা পয়সা। তাহলে ভিউয়ার্স এইটা কিন্তু আমাদের অবশ্যই ডিতে চলে আসবে, এই 13তম দিনে এসে তারা কি আক্রমণের শিকার হলো। তারপরে তো সবার কাছ থেকেই মার্চেন্ট সবার কাছ থেকে নিয়ে গেল, তারপরে কি ঘটলো, তারপরে আমরা দেখি যে এই শেখ সাদির যে বিষয়টা আমরা দেখি, দেন তারপর এই যে দেন তারপর দ্য লিডার অফ দ্য রোভার, মানে হচ্ছে যে আমাদের যে রোভারদের মানে দস্যুদের যে নেতা,
শেখ সাদির কাছে আসলো এবং তাকে নির্দেশ দিল সবকিছু দেওয়ার জন্য, তাকে আবার সবকিছু দেওয়ার জন্য বললো। তো এইটা হবে আমাদের তারপরের সেন্টেন্স, এটা সিকোয়েন্স অনুযায়ী, অনুক্রম অনুযায়ী। ওকে, তাহলে এইটা ইতে আসবে। আচ্ছা, তারপরে আমাদেরকে আছে কি, তাহলে তাকে সবকিছু দেওয়ার জন্য তাহলে সে কি করলো সেটা দেখার বিষয়। তাহলে শেখ সাদি কি করলো, যে শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডল অফ বুকস লিটল মানি হি হ্যাড, মানে তার কাছে যে বই ছিল এবং টাকা পয়সা ছিল, সামান্য টাকা, উইদাউট এনি ফিয়ার, ভয় ছাড়া সে এটা দিয়ে দিল। তাইলে এইটা আসবে আমাদের এর পরে কি, এফ এ আসবে এটা। তারপরে আমাদের কি বাকি আছে, ও ভিউয়ার্স, এইখানে এটা আমরা অ্যাপ দিলাম যে এইখানে আমরা দেখি হি হ্যাড এ বান্ডল অফ বুকস। ভিউয়ার্স, এইটা আসবে তার আগে। আমরা বলছি যে একটু আগপিছ হতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু এই তার কাছে তাকে সবকিছু দেওয়ার জন্য বললো, তাহলে তার কাছে কি ছিল এইখানে বর্ণনা আছে, হি বলতে শেখ সাদিকে বলা হয়েছে, তাহলে এইটা আসবে আমাদের এফ এ। তাহলে এইটা চলে আসবে। তারপরে হচ্ছে যে শেখ সাদি হিন্ডেড, তার কাছে এটা ছিল, এটা আমরা বুঝতে পারলাম, তারপরে সেটা কি করলো, হ্যান্ড ওভার করলো, তাহলে এইটা হবে জি, ইএফ জি। তারপরে আমাদের মোটামুটি হয়ে গেল। দেন লাস্ট আছে আমাদের এই যে হচ্ছে কি সাদি দেন সেইড, তারপরে সাদি বললো যে আমি আশা করছি যে যে বইগুলো সে দিয়েছে সেগুলো কি সৎ ব্যবহার করবে, তাহলে এইটা হবে আমাদের এইচ। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল। তাহলে আনসারটা কি হবে, আনসারটা আমরা প্রথমে দেখতেছি যে কি, এই যে আমাদের জি, জিটা চলে আসছে শুরুতেই, তারপরে আমরা জির পরে আমরা বি কোথায় পেলাম, বি হচ্ছে যে এইটা, তাহলে বির পরে আমরা এখানে সি পেলাম, তারপরে আমরা দেখি কোনটা পাচ্ছি, তারপরে আমাদের এ বি, এই যে সিতে আছে এখানে এ, তারপরে আমরা দেখি আমাদের এখানে এই যে সি পেলাম, তারপরে ডি কোনটা, এই যে ডি হচ্ছে আমাদের এখানে ই, তারপরে আমরা দেখি যে এখানে ডি পেয়ে গেলাম, এই যে আমাদের ডি, ডিটা হচ্ছে ডি, তারপরে হচ্ছে আমাদের কি ডি, ই, ই কোনটা দেখি আমরা একটু, ই, এই যে আমাদের ইটা হচ্ছে বি, আমরা ই পেয়ে গেলাম, এখানে বি, এই যে এটা হচ্ছে এই যে যেখানে বি দেওয়া আছে। ওকে, সিরিয়াল। তারপরে এর পরে এফ, এফটা আমরা একটু দেখিনি, এফ হচ্ছে এখানে ডি। ওকে, তারপরে আমরা দেখি এফ এর পরে জি, এই যে জিটা দেখি, জিটা হচ্ছে এখানে আমাদের এফ, তারপরে আমাদের এফ এর পরে আমরা দেখি, আচ্ছা আচ্ছা আমরা জি, জি যেটা দেখলাম এটা হচ্ছে কি এফ, তারপর হচ্ছে জি, এইচ, এইচ কোনটা, এইচ তো আমরা দেখতে পাচ্ছি যে এইচটা এইচ। তাইলে ভিউয়ার্স আমাদের এটা কিন্তু হয়ে গেল। এইভাবে আমাদেরকে এটা এই যে সিকোয়েন্স জাস্ট এটা লিখতেই বলা হচ্ছে যে যেটা অনলি দ্য করেসপন্ডিং নাম্বার অফ সেন্টেন্স, সেন্টেন্সের যে নাম্বারগুলো আছে ক্রমান্বয়, ঠিক আছে, পারস্পরিক যে নাম্বারগুলো আছে এবিসিডি, এগুলো কথা বলছি, এগুলোই লিখতে হবে, জাস্ট নিড টু বি রিটেন, এগুলি লেখার প্রয়োজন। এভাবে আনসারটা লিখে দিলেই কিন্তু হয়ে গেল। তো ভিউয়ার্স আমাদের যে আরেকবার বলি, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যেটা হচ্ছে যে আমাদেরকে এই গল্পটার অর্থ বুঝে ফেলতে হবে, এই জন্য প্রথম থেকে পড়তে হবে, পড়ার পরে গল্পটা কি বিষয়ের উপরে এইটা বোঝার চেষ্টা করতে হবে এবং কোনো ক্লু দেওয়া আছে কিনা এই ক্লুগুলো খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো, এবং যেটাই ক্লুতে আমরা পেয়ে যাবো সামনাসামনি কিন্তু এগুলো লিখে ফেলবো, তাহলে কিন্তু আমরা সহজে সলভ করতে পারবো। এবং একবার এটা সমাধান নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার চেঞ্জ করতে হতে পারে, তো এটা কোনো সমস্যা না, আমরা জাস্ট সামনে দিয়ে লিখবো এবং পরে এটা চেঞ্জ করে দেবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।